24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। পানিহাটি নাটাগড়ের তিলোত্তমা নৃশংস খুনের তার খুনিদের অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি, ঘটনার সাথে সাথেই সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা রাজ্য জুড়ে সমস্ত জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার সহ সর্বস্তরের মানুষ যখন রাস্তায় আন্দোলনে নেমেছে, সেই সময় সাধারণ মানুষের সেবার অঙ্গীকার করে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে সর্বত্র অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা শুরু করেছে। এরকমই দুখানা জায়গা আজ আমাদের ক্যামেরায়। অভয়া ক্লিনিকে মানুষ এসে চিকিৎসা পরিষেবা নিচ্ছে ডানলবের 34B বাস স্ট্যান্ডে এবং পানিহাটি সোদপুর ট্রাফিক মোড়ে। সকাল থেকেই অভয়া ক্লিনিকে ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন। প্রচুর মানুষ এসে এই অভয়া ক্লিনিক থেকে মানুষ ডাক্তার দেখে তাদের চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে দেখা গেল। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। তাহলে চুইংগাম খাও, চুইংগাম খাও আর মদটা খেও না। কেন বলছি না, মুখ এফেক্ট করতে আরম্ভ করেছে, করতে পারবে না এরপর, তারপর বলবে ডাক্তাররা শুরু করবে। চুইংগাম লিখছে, আস্তে আস্তে খাওয়া আরম্ভ করো, ঠিক আছে? যদি 1 প্যাকেট বা 2 প্যাকেট খাও দিনে, জ্বর এসেছিল, হ্যাঁ জ্বর আসার পরে হ্যাঁ তাহলে ইমিডিয়েট পেডিয়াট্রিশিয়ান দেখা করো, বড় চেকআপ পেডিয়াট্রিশিয়ান দেখিয়েছিলাম। একটা তো রিপোর্ট এখন তো অপারেশন করা যাবে না, কারণ 5-6 বছর অব্দি আমরা ওটা করতে পারবো, ওটা বডিটাকে ইমিউনিটি দেয়, ঠিক আছে? ওই জন্য এখন করা যাবে না। সেই প্রবলেমটা থাকবে, হাঁচি কাশির সমস্যা বারবার থাকবে, বারবার থাকবে, বারবার থাকবে, এই জিনিসগুলো হবে। বারো বছরের পরে অ্যাডভাইস থাকে, তখন আমরা বলি অ্যাডভাইসের এই এই যে অভয় ক্লিনিক এই খোলার উদ্দেশ্যটা কি কারণে? যারা জুনিয়র ডাক্তার তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনের যে স্টেপ, সেই স্টেপ হিসেবে তারা এই অভয় ক্লিনিকটাকে বেছে নিয়েছে। ডাক্তারদের যে মেইন কাজ রোগীদের চিকিৎসা করা, বিনামূল্যে চিকিৎসা করা সর্বসাধারণের জন্য, সেইটাই এই আন্দোলনের অন্যতম প্রধান হাতিয়ার। তাই জন্যই খোলা এই অভয়া ক্লিনিক। বিভিন্ন জায়গায় এই অভয়া ক্লিনিক, বরানগর, ধর্মতলা, এনআরএসের সামনে, এরকম আমাদের রাজ্যের আরও বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে এই অভয়া ক্লিনিক হচ্ছে। এই অভয়া ক্লিনিকের মাধ্যমে একদিকে এই আমাদের যারা জুনিয়র ডাক্তার, এই জুনিয়র ডাক্তারদের ওপরেই এনআরএস, মেডিকেল কলেজের মতো বিভিন্ন জায়গায় অথরিটি আক্রমণ নামিয়ে আনছে। তাদের এই আন্দোলনের যে বার্তা, তারা এই অভয়া ক্লিনিকের মাধ্যমে যারা গরিব মানুষ, তারা আজকে সোদপুর ট্রাফিক মোড়ে অভয়া ক্লিনিক খোলা হয়েছে।
সেটা আপনি দেখালেন, কীরকম লাগলো? ভালো দেখেছি, কিরকম? খুবই ভালো দেখেছি ডাক্তার। কীরকম দেখলেন, কীরকম কী বললেন? না প্রত্যেক আমার মা, আমি তো দেখাই মাকে দেখালাম, মাকে দেখলো মায়ের মুখে সমস্যা মানে ঠান্ডা লেগেছে, তো ওনারা পুরো ধরে ধরে দেখলেন, প্রেশার মাপলেন, সমস্তটাই দেখলেন, আমাদের পুরো সম্পূর্ণ কথাটাও শুনলো এবং সম্পূর্ণ দেখলো, 100% দেখলো। তো যা যা সাজেশন দেওয়ার আমাদের দিল, আমরা আবার জিজ্ঞাসা করলাম যে যদি ভারী অসুবিধা হয় তাহলে আমরা কোথায় যাব। তখন বলছে যে আরজিকর হসপিটালে আমরা নিয়ে যেতে পারি, কোনো অসুবিধা নেই, ওই কটা থেকে 9টা থেকে বললো 2টো পর্যন্ত আউটডোর খোলা আছে, কোনো সিনিয়র ডাক্তাররা আছে, ওখানে গিয়ে দেখাতে পারবে। এই যে মানুষে যে বলছে যে হসপিটালে ডাক্তাররা করছে না বা করছে না, এই যে অভয় ক্লিনিক করে পানিহাটিতে, ডানলবে, বিভিন্ন জায়গায় ডাক্তাররা বসে চিকিৎসা করছে, কি বলবেন? আমাদের তো ডাক্তার তো প্রয়োজন, কারণ যা এই ঘটনা ঘটেছে তো আমরা তো ডাক্তারি চিকিৎসা প্রথমে পাচ্ছিলাম না, এখন তো দেখছি ওনারা ভালোই মোটামুটি চিকিৎসা দিচ্ছে। আর আজকে দেখে খুবই আমরা আপ্লুত যে ভালো লাগছে। আর আমার মাকে ডাক্তার পাচ্ছিলাম না, আমরা ভাবছি যে হসপিটালে ডাক্তার নেই, কিন্তু ওনাদের মুখে শুনলাম। আজকে আমি এখানে এসেছি, আমার 67 বছর বয়স, আমি নিজে একজন কার্ডিয়াক পেশেন্ট, আমি একজন ডাক্তারের অধীনে ট্রিটমেন্টের মধ্যে আছি, তবুও আমি এসেছি এই অভয়া ক্লিনিক এই জন্য, এই ফ্যাক্টটা আমি সযত্নে রেখে দিতে চাই। এবং এই জুনিয়র ডাক্তাররা এর আন্দোলনের বিরুদ্ধে একটা অংশ থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে, এরা মানুষকে পরিষেবা দিচ্ছে না, এই যে অপপ্রচার, তার বিরুদ্ধে দাঁড়িয়ে এরা যে মানুষের, বিশেষ করে গরিব মধ্যবিত্ত মানুষের পরিষেবার জন্য বিভিন্ন জায়গায় এই ধরনের বিনামূল্যে ক্লিনিক খুলে তাদেরকে পরিষেবা দিচ্ছেন, ওষুধপত্র দিচ্ছেন। এই যে সামাজিক উদ্যোগ, এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই এবং এই উদ্যোগের মধ্যে থেকে এরা ওই ধরনের যারা অপপ্রচার করছে তাদের মুখের উপরে একটা খুব জবাব ওরা দিচ্ছে। আমরা এদের আন্দোলনের সাথে আছি এবং এই আন্দোলন যতক্ষণ না বিচার সমাপ্ত হচ্ছে, যে নারকীয় কাণ্ড ঘটেছে এবং তার সঙ্গে যে দুর্নীতির পর্দা উন্মোচিত হয়েছে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে, সবটা উন্মোচিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে, এরা চালাবে। আমরা সাধারণ মানুষ এই লড়াইয়ের সাথে। আপনার নাম? আমার নাম সুরজিৎ দাস। আপনি এখানে কি করতে এসেছিলেন? ডাক্তার দেখাতে এসেছি। এই অভয় ক্লিনিকে হ্যাঁ, কীরকম দেখলো? ভালো দেখেছি। এই যে ডাক্তাররা আন্দোলন করছেন জাস্টিসের দাবিতে, তার পাশাপাশি এই যে বিভিন্ন জায়গাতে যে অভয় ক্লিনিক খুলে দেখছে, কীরকম লাগছে, কি বলবেন? ভালো, ওটা করছেন, খুব ভালো করছেন। আর আমি যে ডাক্তার যে কত মারা গেল, মেরে দিলেন, ওই ডাক্তারকে 4 তারিখে আমি ডাক্তার দেখেছি, এই সামনে 4 তারিখে। উনি আমাকে 4 বছর ধরে দেখছেন, উনি আমার চিকিৎসা করতেন আর আমাকে সুস্থ করে তুলেছেন। আমাকে মানে আমি বিছনা সজ্জা, আমাকে ভালো করেছে ওই ডাক্তারবাবু। মরে যাওয়াতে আমি ভেঙে পড়েছি যে আমার রোগ ভালো হয়ে গেল, আমার ডাক্তার চলে গেল, কি করবো? আমি খুব কষ্ট করেছি, আমি সব সময় চোখের জল পড়েছে, আমি কেঁদেছি যে আমার কি হবে, আমাকে উনি সুস্থ করেছে, ভালো করেছে। আর এখন আমি আবার কোন ডাক্তার দেখাবো, আবার কীরকম করে দেখবে। ডাক্তার খুব ভালো ছিলেন, 4 তারিখে দেখালাম বলে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।